আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিগত সালে আসা গুরুত্বপূর্ণ 50টি ইংরেজি প্রশ্ন সমাধান করব। সমাধানে এস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, মিস্টার রোহান ইজ ভেরি ফ্রেন্ডলি, হিয়ার ফ্রেন্ডলি ইজ। এখানে ফ্রেন্ডলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ সেটা নির্ণয় করতে হবে। এই শব্দটির শেষে যেহেতু এল ওয়াই আছে, তাহলে আমাদের মনে হতে পারে শব্দটি অ্যাডভার্ব, কিন্তু শব্দটি অ্যাডভার্ব নয়, কারণ এই শব্দটি গঠিত হয়েছে ফ্রেন্ড হচ্ছে নাউন, ফ্রেন্ড নাউন, তার সাথে এল ওয়াই। নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে হয় হচ্ছে অ্যাজেক্টিভ। তাহলে ফ্রেন্ডলি শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ। আর যদি অ্যাজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয়, অ্যাজেক্টিভ যোগ এল ওয়াই, তাহলে হবে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা মনে রাখবো নাউন প্লাস এল ওয়াই হচ্ছে অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভ প্লাস এল ওয়াই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে ফ্রেন্ডলি শব্দটি নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, এখানে হবে সি নাম্বার অ্যাজেক্টিভ। অ্যান্টানিম অফ অ্যালাই ইজ। অ্যালাই শব্দের অ্যান্টানিম কি? অ্যালাই শব্দের অর্থ হচ্ছে মিত্র বা সহযোগী। তাহলে অপশন এতে আছে ফ্রেন্ড, ফ্রেন্ড হবে না, ফ্রেন্ড মানে বন্ধু। বিতে আছে চাইল্ড, শিশু, এটাও হবে না। সিতে আছে কনজেস্টিড, তার অর্থ অতিমাত্রায় পূর্ণ, এটাও হবে না। ডিতে আছে এনিমি, এনিমি মানে শত্রু। তাহলে অ্যালাই হচ্ছে সহযোগী বা মিত্র, আর এনিমি হচ্ছে শত্রু। অ্যালাই শব্দের অ্যান্টানিম হবে হচ্ছে এনিমি, ডি নাম্বার এনিমি। 3 নম্বর প্রশ্ন, হি গট ড্যাশ হিজ ইনলেস ইন 2 উইকস। এখানে আছে অন, বাই, উইথ, ওভার। তো আমরা জানি গেট ওভার হচ্ছে অসুস্থতা থেকে কাটিয়ে ওঠা। তাহলে এখানে হি গট ওভার হিজ ইনলেস ইন 2 উইকস, এখানে হবে ওভার। অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার ওভার। দ্য ওল্ড লেডি ক্যান নট হেল্প ড্যাশ আ কাপ অফ টি। এখানে ক্যান নট হেল্প আছে, আমরা জানি ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে ডি নম্বরে, হ্যাভিং। দ্য ওল্ড লেডি ক্যান নট হেল্প হ্যাভিং আ কাপ অফ টি, ডি নম্বর। আ ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই ড্যাশ হিজ কান্ট্রি। দেশের জন্য আত্মত্যাগ করা বোঝালে ডাই ফর বসে, তাহলে এখানে অ্যান্সার হবে ডাই ফর, এ নাম্বার, ডাই ফর। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিন্স। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিন্স হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, সাধারণ ভাষা, তাহলে হবে এ নাম্বার, কমন ল্যাঙ্গুয়েজ। দ্য ওয়ার্ক ইজ টু বি ড্যাশ ইমিডিয়েটলি। এখানে টু বি আছে, আমরা জানি টু বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, অথবা আমরা এটাও মনে রাখতে পারি এই বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে, তার জন্য এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে হচ্ছে বি নাম্বারের ডান। দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি। দ্য ওয়ার্ড গেরুলাস মিন্স। গেরুলাস অর্থ হচ্ছে বাচাল, যে বেশি কথা বলে। টকিং টু মাচ, এটা হবে সঠিক অ্যান্সার, যে অধিক কথা বলে তাকে আমরা বাচাল বলি। তাহলে ডি নাম্বার, টকিং টু মাচ অর্থ বাচাল, গেরুলাস। হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ফাদারলি। তো ফাদারলি শব্দটি গঠিত হয়েছে ফাদার সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, তাহলে ফাদার হলো নাউন, নাউনের সাথে এল ওয়াই যুক্ত হওয়ার জন্য এটা হবে অ্যাডজেক্টিভ, এ নাম্বার অ্যাডজেক্টিভ। দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ ইজ। অ্যাপ্রুভ শব্দটি ভার্ব, এর নাউন ফর্ম হবে অ্যাপ্রুভাল, ডি নাম্বার অ্যাপ্রুভাল। দ্য সিনোনিম অফ ফ্র্যাঞ্চাইজ ইজ। ফ্র্যাঞ্চাইজ শব্দের অর্থ হচ্ছে অধিকার, জনাধিকার। অপশন এতে আছে চার্টার, চার্টার হচ্ছে সনদপত্র, এটা হবে না। বিতে আছে লাইসেন্স, লাইসেন্স হচ্ছে অনুমতিপত্র, এটাও হবে না। প্রিভিলেজ হচ্ছে বিশেষ অধিকার, তাহলে ফ্র্যাঞ্চাইজ শব্দের সিনোনিম হবে প্রিভিলেজ, সি নাম্বার প্রিভিলেজ। হি সেইড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে। এটা ইনডাইরেক্ট ন্যারেশন হওয়ার জন্য এখানে হ্যাড কাম বসবে। হি সেইড দ্যাট হি হ্যাড কাম দ্য প্রিভিয়াস ডে, সি নাম্বার হ্যাড কাম। বিং ডাউন টু আর্থ মিন্স। ডাউন টু আর্থ এটা একটা ইডিয়ম, যার অর্থ হচ্ছে বাস্তবসম্মত। এখানে অপশন এতে আছে ক্লোজ টু নেচার, অর্থাৎ প্রকৃতির কাছাকাছি, এটা হবে না। বিতে আছে হোপফুল, অর্থ আশাবাদী, এটাও হবে না। টোন টু গ্রাউন্ড, পতিত হওয়া, এটাও হবে না। ডিতে আছে হচ্ছে রিয়ালিস্টিক, রিয়ালিস্টিক শব্দের অর্থ হচ্ছে বাস্তবসম্মত, তাহলে ডাউন টু আর্থ এর অর্থ হবে রিয়ালিস্টিক, ডি নাম্বার রিয়ালিস্টিক। ম্যান হার্ডলি বিলিভস আ লায়ার ড্যাশ। এখানে ট্যাগ কোশ্চেন করতে হবে। তো যেহেতু এখানে হার্ডলি শব্দটি আছে, হার্ডলি থাকলে আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্স ধরবো, তার মানে এখানে ট্যাগ কোশ্চেনটা পজিটিভ হবে।
তাহলে এখানে পজিটিভ দেখতে পাচ্ছি হচ্ছে ডাজ হি এবং আর দে আছে, যেহেতু এখানে ম্যান আছে তাহলে এখানে দে হবে না, তাহলে এখানে ডাজ হি হবে। ম্যান হার্ডলি বিলিভস আ লায়ার, ডাজ হি? এ নম্বর অ্যান্সার। ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাপোলজি, অ্যাপোলজি অর্থ ক্ষমা, এটা হচ্ছে নাউন ফর্ম, এর ভার্ব ফর্ম হবে অ্যাপোলোজাইস। 3 নাম্বার অ্যাপোলোজাইস অর্থাৎ ক্ষমা চাওয়া। হি বিহেভ অ্যাজ দো হি ড্যাশ এভরিথিং, অ্যাজ দো অ্যাজ ইফ এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে, এটা হলো পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে হচ্ছে ডিতে, হ্যাড নোন। হি বিহেভ অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং। টুথ অ্যান্ড নেইল মিনস, টুথ অ্যান্ড নেইল শব্দটির অর্থ হচ্ছে আপ্রাণ চেষ্টা করা। অপশন এতে আছে গেট বাই হার্ট, এটা হচ্ছে মুখস্থ করা, এটা হবে না। বিতে হচ্ছে ট্রাই হার্ট, ট্রাই হার্ট হচ্ছে আপ্রাণ চেষ্টা করা, তাহলে টুথ অ্যান্ড নেইল অর্থ হবে ট্রাই হার্ট, বি নাম্বার। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ, আমরা জানি লুক ফরওয়ার্ড টু থাকলে এরপরে যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আইএনজি যুক্ত ভার্ব হচ্ছে মিটিং। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, ডি নম্বর। আই ফ্যান্সি আই ড্যাশ টার্ন আর ট্রাইফেল পেইল, আমাদের ফ্যান্সি উইশ এরপরে যদি ভার্ব আসে সেই ভার্বটির পাস্ট ফর্ম হয়, তো এখানে অপশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি টার্ন হবে, এ নাম্বার হবে। আই ফ্যান্সি আই টার্ন আর ট্রাইফেল পেইল, এ নম্বর। হি ফেল ড্যাশ আর ট্র্যাপ, তো আমরা জানি ফেল ইনটু হচ্ছে ফাঁদে পড়া, তাহলে এখানে হবে হি ফেল ইনটু আর ট্র্যাপ, অর্থ হচ্ছে সে ফাঁদে আটকা পড়লো, তাহলে ডি নাম্বার ইনটু। আই উড রেদার ডাই ড্যাশ, এখানে দেন বেক, এখানে দেন হবে না, বি নাম্বার হবে দেন বেক, এটাই সঠিক অ্যান্সার। আই উড রেদার ডাই দেন বেক, বি নাম্বার। দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন ড্যাশ দ্য থ্রোন, এখানে অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন ফর ব্যবহৃত হয়, তাহলে এখানে অ্যান্সার হবে ডি নাম্বার অ্যাম্বিশন ফর। এই বাক্যটির অর্থ দাঁড়ায় রাজকুমারের সিংহাসনের জন্য কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, অ্যাম্বিশন ফর অর্থ উচ্চাকাঙ্ক্ষা। 23 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াইজ, ওয়াইজ অর্থ জ্ঞানী, এটা একটি অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম হবে উইজডম, জ্ঞান বা বিজ্ঞতা, তাহলে সঠিক অ্যান্সার বি উইজডম। দ্য ভার্ব ফর্ম অফ স্ট্রং ইজ, স্ট্রং শব্দের ভার্ব ফর্ম কি? স্ট্রং এর ভার্ব হচ্ছে স্ট্রেংথেন, তাহলে স্ট্রং শব্দের ভার্ব ফর্ম হবে স্ট্রেংথেন, সি নাম্বার স্ট্রেংথেন, শক্তিশালী করা। দ্য অ্যান্টানিম অফ অনারারি ইজ, অনারারি শব্দের অর্থ হচ্ছে অবৈতনিক, তাহলে এর বিপরীত শব্দ বা অ্যান্টানিম হবে হচ্ছে সি নাম্বার স্যালারিড, সি নাম্বার স্যালারিড। দ্য সিনোনিম অফ প্রুডেন্ট ইজ, প্রুডেন্ট শব্দের অর্থ হলো বিচক্ষণ দূরদর্শী, অপশন এতে আছে আনওয়াইজ, আনওয়াইজ অর্থ নির্বোধ, এটা হবে না। বি নাম্বার আছে ইনসাইটফুল, ইনসাইটফুল অর্থ হচ্ছে বিচক্ষণ বা দূরদর্শী, তাহলে এটাই হবে সিনোনিম অফ প্রুডেন্ট। অন্যদিকে ইমপোলাইট হচ্ছে অভদ্র এবং ইনজুডিশাস হচ্ছে অবিচক্ষণ, তাহলে এখানে প্রুডেন্ট শব্দের সিনোনিম হবে ইনসাইটফুল, বি নাম্বার। নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কমফোর্টেবল, কমফোর্টেবল শব্দটি অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম হবে কমফোর্ট, ডি নাম্বার কমফোর্ট, অর্থ স্বস্তি। দ্য ম্যান ইজ ড্যাশ হিজ সন্স ফল্ট, তো আমরা জানি ব্লাইন্ড টু হচ্ছে দেখেও না দেখা, আর ব্লাইন্ড অফ হচ্ছে অন্ধ, তো দেখেও না দেখা হচ্ছে এখানে ব্লাইন্ড টু বসবে। দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট, এ নাম্বার। হোয়াট ইজ দ্য অ্যান্টানিম অফ ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ, তো এটার অ্যান্টানিম বিপরীত শব্দ, অপশন এতে আছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম হচ্ছে রূপান্তরিত করা, এটা হবে না। পিওর অর্থ খাঁটি, এটাও হবে না। হ্যাজি অর্থ হচ্ছে অস্পষ্ট বা অস্বচ্ছ, তাহলে ট্রান্সপারেন্ট শব্দের অ্যান্টানিম হবে হ্যাজি, সি নাম্বার হ্যাজি। দ্য সিনোনিম অফ প্রেস্টিজ ইজ, প্রেস্টিজ শব্দের অর্থ হচ্ছে সম্মান, মর্যাদা, তো এটার সিনোনিম হবে অপশন এতে আছে স্ট্যাটাস, স্ট্যাটাস অর্থ মর্যাদা বা সম্মান, তাহলে প্রেস্টিজ শব্দের সিনোনিম হবে স্ট্যাটাস, এ নাম্বার স্ট্যাটাস। অন্যদিকে স্টেট হচ্ছে হলো অবস্থা বা পরিস্থিতি, স্ট্যাটিক হচ্ছে অনড় বা স্থির,
প্রেস্টিজিয়াস হচ্ছে সম্মানজনক, তাহলে এখানে প্রেস্টিজ শব্দের সিনোনিম হবে স্ট্যাটাস, এ নাম্বার স্ট্যাটাস। হোয়াট ইজ দ্য অ্যান্টানিম অফ অ্যান্টাগনিস্টিক? অ্যান্টাগনিস্টিক শব্দের অর্থ হলো শত্রুভাবাপন্ন বা বিরোধী, এটার অ্যান্টানিম হবে আনফ্রেন্ডলি। আনফ্রেন্ডলি শব্দের অর্থ হচ্ছে অবন্ধুসুলভ, এটা হবে না। হোস্টাইল অর্থ শত্রুভাবাপন্ন, এটাও হবে না। ট্রিভিয়াল হচ্ছে তুচ্ছ, এটাও হবে না। ডিতে আছে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুত্বপূর্ণ, এটাই সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্টাগনিস্টিক হলো শত্রুভাবাপন্ন, ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুভাবাপন্ন, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বার, ফ্রেন্ডলি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ লর্ড? লর্ড শব্দের অ্যাডজেক্টিভ কি? লর্ড শব্দের অবজেক্টিভ হচ্ছে লর্ডেবল, এ নাম্বার লর্ডেবল, যার অর্থ প্রশংসার যোগ্য। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পপুলারিটি? পপুলারিটি হচ্ছে জনপ্রিয়তা, এটি একটি নাউন ফর্ম, এটার ভার্ব ফর্ম কি হবে? অপশন এতে আছে পপুলার, এটা অ্যাডজেক্টিভ, পপুলেশন এটা নাউন, পপুলারাইজ অর্থাৎ জনপ্রিয় করা, এটা হবে পপুলারিটি শব্দের ভার্ব ফর্ম, 3 নাম্বার পপুলারাইজ। দ্য নাউন ফর্ম অফ ব্লাইন্ড ইজ? ব্লাইন্ড শব্দের অর্থ হচ্ছে অন্ধ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, এর নাউন ফর্ম হবে হচ্ছে ব্লাইন্ডনেস, অন্ধত্ব, সি নাম্বার ব্লাইন্ডনেস। 35 নম্বর প্রশ্ন, আই উইল নট গো আউট ইফ ইট। তো এখানে আমরা উইল দেখতে পাচ্ছি, এখানে এটা ইফ আছে, কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী প্রিন্সিপাল ক্লোজ ফিউচার ইনডিফিনিট টেন্স হলে ইফযুক্ত ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এটা যেহেতু ফিউচার ইনডিফিনিট, এই ইফযুক্তটি হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ইট রেইনস হবে, সি নাম্বার রেইনস। ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। তো ওয়ান অফ দ্য যখন থাকবে এরপরে যে নাউনটা থাকবে এটা হবে প্লুরাল নাউন, এবং এরপরে ভার্ব সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। তো এখানে সিঙ্গুলার ভার্ব আছে হচ্ছে ইজ এবং ওয়াজ, তো যেহেতু এখানে ইয়েস্টারডে আছে এই জন্য এখানে ইজ না হয়ে ওয়াজ বসবে। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। 37 নম্বর প্রশ্ন, আই স হিম ড্যাশ গো দেয়ার। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্টের পরে যদি আরেকটি ভার্ব আসে এবং অবজেক্টটি যদি ব্যক্তিবাচক হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, তাহলে ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে এখানে আই স হিম, হিম যেহেতু ব্যক্তিবাচক তাহলে গোর সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, তাহলে আই স হিম গোয়িং দেয়ার, ডি নাম্বার গোয়িং দেয়ার। ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ আ বিজনেস। তো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ফ্যান্সি, এরপরে যদি সাবজেক্ট থাকে তারপরে যে ভার্ব আসবে সে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ ভি2 বসবে। এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে স্টার্টেড, সি নাম্বার স্টার্টেড। ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড আ বিজনেস। শি ওয়াজ ইউজ টু ড্যাশ দ্য পোর, বি ইউজ টু, গেট ইউজ টু, এরপরে ভার্ব আসলে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হয়, তাহলে এখানে আইএনজি যুক্ত ভার্ব হবে হেল্পিং, সি নাম্বার হেল্পিং। হি ওয়াজ ইউজ টু হেল্পিং দ্য পোর। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ? ব্রিফ মানে সংক্ষিপ্ত, এটা হলো অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম হলো ব্রেভিটি, সংক্ষিপ্ততা, সি নাম্বার ব্রেভিটি। কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। কার্ড হচ্ছে দই, মিল্ক হচ্ছে দুধ, দুধ থেকে দই তৈরি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি দই বা কার্ড মিল্কের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ হয়ে দই তৈরি হয়, তো এখানে এই জন্য এখানে বসবে হচ্ছে ফ্রম, কার্ড ইজ মেড ফ্রম মিল্ক, ডি নাম্বার ফর্ম। ইফ হি ড্যাশ আ হিউম্যান বিইং হি উড নট হ্যাভ ডান দিস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্স, এখানে উড আছে, তাহলে এখানে সেকেন্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী এখানে পাস্ট টেন্স হবে। তো এখানে ওয়াজ এবং ওয়ার আছে পাস্ট টেন্সের, কিন্তু এখানে ওয়াজ বসবে না, এখানে ওয়ার দিতে হবে, তাহলে ইফ হি ওয়ার আ হিউম্যান বিইং হি উড নট হ্যাভ ডান দিস, সি নাম্বার ওয়ার। ডু নট ড্যাশ হোয়াট ইউ ক্যান ডু টুডে। এখানে পুট অন, পুট অফ, পুট টু, পুট লেফট। পুট অফ অর্থ স্থগিত রাখা, ডু নট পুট অফ হোয়াট ইউ ক্যান ডু টুডে, এর অর্থ দাঁড়ায় তুমি যা আজ করতে পারবে তা ফেলে রেখো না, তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার পুট অফ। হুইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে ওমনিয়াস এটা ভুল, এক্সটেনশন বানান ভুল, হেজিটেশন বানান ভুল, মিসসাভাস বানানটি সঠিক, যার অর্থ হচ্ছে অনিষ্টকর বা ক্ষতিকর, মিসসাভাস, ডি নাম্বার। দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লাগিশ ইজ। স্লাগিশ শব্দের অর্থ ধীর বা মন্থর,
অপশন এতে আছে অ্যানিমেটেড। অ্যানিমেটেড অর্থ ক্ষিপ্রতা, তো এটাই হবে সঠিক অপোজিট ওয়ার্ড। স্লাগিশ শব্দের অপোজিট হচ্ছে অ্যানিমেটেড। বুটলেগ মিন্স টু। বুটলেগ শব্দের অর্থ হচ্ছে চোরা কারবারি, স্মাগলিং করা। অপশন এতে আছে ইম্পোর্ট। ইম্পোর্ট হবে না, এক্সপোর্ট হবে না, স্মাগল হবে। সি নাম্বার স্মাগল। ইনস্টিড অফ কনফার্ম উই ক্যান সে। কনফার্ম শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত করা। কনফার্ম শব্দের পরিবর্তে আমরা বলতে পারি বেয়ার আউট। অপশন এতে আছে বেয়ার আউট। এ নাম্বার বেয়ার আউট। বেয়ার আউট মানেও হচ্ছে নিশ্চিত করা। হি হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক। তো আমরা জানি টেস্ট ফর হচ্ছে কোনো কিছুর পছন্দ বা রুচি। টেস্ট ফর, হি হ্যাজ নো টেস্ট ফর মিউজিক, এর অর্থ দাঁড়াবে সঙ্গীতে তার কোনো রুচি নেই। টেস্ট ফর। হোয়াট ইজ দ্য অ্যান্টানিম অফ অ্যাজাইল? অ্যাজাইল শব্দের অর্থ হচ্ছে ক্ষিপ্র, চটপটে বা ক্ষিপ্র গতি। তো এটার অ্যান্টানিম বের করতে হবে। অপশন এতে আছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ অর্থ কর্মঠ বা সক্রিয়, এটা হবে না। নিম্বল হচ্ছে ক্ষিপ্রগামী। আর লাইভলি হচ্ছে চঞ্চল, হাসি খুশি, এটাও হবে না। লেজি হচ্ছে হলো অলস, শ্রমবিমুখ। তাহলে অ্যাজাইল শব্দের বিপরীত শব্দ বা অ্যান্টানিম হবে হচ্ছে লেজি। ডি নাম্বার লেজি। জামাল ওয়াক্স অ্যাজ ইফ হি ড্যাশ লেম। তো অ্যাজ ইফের পূর্বে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এরপরে সাবজেক্টের পরে যদি বিভার্ব আসে, সে বিভার্ব সবসময় ওয়ার হয়ে যায়। তাহলে এখানে হবে হচ্ছে জামাল ওয়াক্স অ্যাজ ইফ ইউ আর লেম। বি নাম্বার ওয়ার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।